তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, এর মানে তুমি রহস্য ভালোবাসো। ভয় তোমাকে আকর্ষণ করে, নাকি তুমি বিশ্বাস করো সব কিছুর পেছনে লুকানো কিছু একটা আছে। আজকের কাহিনী তোমার চোখ খুলে দিতে পারে, অথবা এমন কিছু দেখাবে যা তুমি ইচ্ছে করলেও আর ভুলতে পারবে না। একটি রহস্যময় ওয়েবসাইটের গল্প, যেখানে কেউ প্রবেশ করলে তার জীবন চিরতরে বদলে যায়। কেউ হয়তো হারিয়ে যায়, কেউ হয়তো কিছু অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়। কিন্তু কেন? এই ওয়েবসাইটের পেছনে কি রহস্য লুকিয়ে আছে? তুমি কি কখনো এমন কোনো ওয়েবসাইটে গিয়েছো যেটার অস্তিত্ব বাস্তবে থাকার কথা নয়? এমন এক লিঙ্ক যেখানে ঢুকলে আর আগের মতো থাকা যায় না। আজ আমি তোমাদের এমন এক ওয়েবসাইটের গল্প বলবো যা কেউ একবার দেখার পর আর কখনোই আগের জীবনে ফিরতে পারেনি। এই পোস্টটি প্রথমে দেখা যায় 2013 সালে এক ডার্ক ওয়েব ফর্মে। পোস্টটি মাত্র কয়েক ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যায়, কিন্তু কেউ একজন সেটার স্ক্রিনশট নিয়ে রেখেছিল। ওয়েবসাইটটির নাম কি কেউ জানে না। এটি একটি ওয়ান টাইম অ্যাক্সেস সাইট, মানে একবার ঢুকলে আর দ্বিতীয়বার সেখানে প্রবেশ করা যায় না। কিন্তু যেই প্রবেশ করে তার জীবনে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। অনেকেই দাবি করেছে ওয়েবসাইটে ঢোকার পরপরই তাদের কম্পিউটার হ্যাং হয়ে যায়, স্ক্রিনে অদ্ভুত কোড ভেসে ওঠে এবং আশেপাশে কিছু একটা অদ্ভুত পরিবর্তন হয়। কেউ বলেছে ওয়েবসাইটে ঢোকার পর তাদের আগামী দিনের ঘটনা স্বপ্নে দেখতে পেয়েছে, কিন্তু যখন তারা সেটা কাউকে বলেছে তখন তারা ভয়ঙ্কর কিছু ঘটনা দেখেছে। একজন ব্যবহারকারী লিখেছিল, আমি ওয়েবসাইটে ঢুকেছিলাম শুধু কৌতূহলের বশে, কিন্তু এরপর থেকে গভীর রাতে আমার ঘরের দরজায় কেউ 3বার টোকা মারতে থাকে। বাইরে কেউ নেই। আমি জানি এটা কেবল কাকতালীয় নয়। কিছু গবেষক দাবি করেন এটি একটি গোপন প্রোগ্রামের অংশ, যেখানে মানুষের আচরণ নিয়ে পরীক্ষা চালানো হয়। কেউ কেউ বলে এটি টাইম ট্রাভেল বা সমান্তরাল বাস্তবতার সাথে সংযুক্ত একটি দরজা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দাবি আসে এক সাবেক ডার্ক ওয়েব হ্যাকারের কাছ থেকে। সে বলেছিল, আমি সেই ওয়েবসাইটের সার্ভার ট্রেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু সার্ভারের অবস্থান কোথাও পাওয়া যায়নি, কারণ এটি বাস্তব দুনিয়ায় নেই। একজন ব্যক্তি এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দাবি করেছিল সে এক রাতেই তার ছায়াকে 2বার দেখেছিল, একবার তার দেওয়ালে আর একবার তার পেছনে। আরেকজন ব্যবহারকারী বলেছিল, ওয়েবসাইটটি আমার জন্ম তারিখ জানত এবং পরের দিন সকালে আমি এমন কিছু ঘটনা দেখলাম যা আমার জীবনে আগে কখনো ঘটেনি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক ইউটিউবারের সঙ্গে, যে এটি নিয়ে ভিডিও বানাতে চেয়েছিল। তাহলে তুমি কি এই ওয়েবসাইটের অস্তিত্ব বিশ্বাস করো, নাকি এটা শুধু একটি ইন্টারনেটের গুজব? কিন্তু যদি সত্যি এমন কিছু থেকে থাকে, তাহলে তুমি কি সাহস করে এতে ঢুকতে চাও? মনে রেখো, কেউ একবার ঢোকার পর আর আগের মতো থাকে না।